This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে দেশ সফর করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবার সেই দেশেই প্রথম দ্বিপাক্ষিক সফরে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বুধবার ছিল বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস। সাধারণত স্বাভাবিকভাবেই এদিন বেশ কিছু সরকারি অনুষ্ঠান ছিল। সেই সব অনুষ্ঠান কাটছাঁট করে কোনো রকমে আনুষ্ঠানিকতা সেরে ৪ দিনের জন্য পড়শি দেশ চীনে রওনা দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ রওনা হন চীনের উদ্দেশ্যে। ভারতীয় সময় বিকেল ৪টে নাগাদ চীনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিয়ন হাই বোয়াও এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজমুল ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রেস বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। শনিবার ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে পিকিং বিশ্ববিদ্যালয়। পিকিং বিশ্ববিদ্যালয়ে সেখানে বক্তব্য রাখবেন তিনি। ওই দিনই বাংলাদেশে ফিরে যাবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা গুরুত্বপূর্ণ। এই সফরে এ বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। যদিও মুক্তি বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, শিগগিরই আলোচনা শুরু হওয়ার কথা। তবে এখনো বিষয়টি কার্যকর আলোচনার পর্যায়ে পৌঁছায়নি। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ও কূটনৈতিক সম্পর্ক ভালো হবে। সফরে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নাও হতে পারে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল স্বাস্থ্য খাতে সহযোগিতা। এতদিন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। বাংলাদেশ থেকে অনেক রোগী ভারতে আসতেন চিকিৎসা করাতে। তবে ইউনূস সরকারের আমলে অবনতি হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের। এবার স্বাস্থ্য খাতে পড়শি দেশ বন্ধু চীনকেই বেছে নিতে চাইছে ইউনূস সরকার। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের দাবি, চীন প্রস্তাব দিয়েছে যে কুনমিং শহরের 4টি হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হবে। চীন ঢাকায় একটি আধুনিক ও উচ্চমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে। দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। এই স্বাস্থ্য খাতের উদ্যোগ কেবল চিকিৎসা সুবিধা বৃদ্ধি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পদক্ষেপও। বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছে। এরই মাঝে ইউনূসের চীন সফর তির্যক দৃষ্টিতে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ভারত চীন সীমান্ত নিয়ে বহু মতানৈক্য রয়েছে দুই দেশের, আর সেই সুযোগকেই হয়তো কাজে লাগাতে চাইছে বাংলাদেশের ইউনূস সরকার। বাংলাদেশের ইউনূস সরকার মনে করছে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়ালে হয়তো আর ভারতের উপর নির্ভরশীল হতে হবে না। স্বাধীনভাবে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে সক্ষম। জলবন্টন। বাংলাদেশের একটা বড় অংশ তিস্তার জলের উপর নির্ভরশীল। বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার জলবন্টনের চুক্তি স্বাক্ষর হয়। চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনায় উঠে আসতে পারে ব্রহ্মপুত্র নদ সংক্রান্ত ইস্যু। চীন ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ করছে, যা নিয়ে ভয় ধরাচ্ছে বাংলাদেশকে। রোহিঙ্গা সংকট। চীন এবং বাংলাদেশ উভয়ই রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে একটি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখলেও বাস্তবে এই সংকটের তেমন কোনো অগ্রগতি হয়নি। বৈঠকে রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল সংগ্রহের আলোচনা। বাণিজ্য ও বিনিয়োগ।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে কৃষি, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, শিল্প উন্নয়নের ক্ষেত্রে আলোচনা হতে পারে। বাংলাদেশে কৃষি ও পোল্ট্রি খাতকে আধুনিকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে চীন থেকে উন্নত কৃষি যন্ত্রপাতি আমদানি ও বাংলাদেশে চীনা প্রযুক্তিতে বীজ উৎপাদন করার আলোচনা হতে পারে। প্রধান হয়ে আসার পর থেকেই নতুন বাংলাদেশের ধারণা ভাসিয়ে দিয়েছেন ইউনূস। বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়েছে মুজিবুর রহমানের স্মৃতি, তেমনি বেড়েছে ভারত বিদ্বেষ। উল্টে মুক্তি আন্দোলনের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করেছে ইউনূস সরকার। মুক্তি আন্দোলনে ভারতের কৃতিত্বকেও মানতে চায়নি তারা। পাঠ্য বই থেকেও মুক্তি আন্দোলনের সমস্ত ইতিহাস মুছে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে 4 দিনের চীন সফরে গেলেন ইউনূস, যা নিয়ে তৈরি হয়েছে বহু বিতর্ক। তবে ভারতে আলোচনার পথও খুলে রেখেছে ইউনূস সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ঢাকার তরফে আগেই এই প্রস্তাব পৌঁছেছে নয়াদিল্লিতে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছলেও ভারত সরকার বিষয়টি বিবেচনা করে দেখছে। সংসদীয় বৈঠকে এমনই দাবি করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।